হাই এভরিওয়ান, এর আগে যখন আমার এই মিষ্টি ডার্ক টোনের ব্রাইডের ফুল মেকওভার টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছিলাম, সেটাই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আর যারা এখনও ভিডিওটা দেখোনি, ডার্ক টোনে কাজ করতে অসুবিধা হয়, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা গিয়ে দেখে এসো। আর তার সাথে সাথে তোমরা অনেকেই জানতে চেয়েছো এই আই মেকআপটা কিভাবে করা হয়েছে, তো সেটারই ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। পুরোটা শিখতে হলে অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আর তার আগে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলো না এই নতুন নতুন ভিডিওর জন্য। চলো, প্রথমে একটা বেস অ্যাপ্লাই করে নিয়েছিলাম আইজের ওপর, এরপর আইব্রো বোন এরিয়া এবং ইনার কর্নারটা সুন্দর করে হাইলাইট করে নিলাম। এরপরে একটা ইয়েলো শেড নিয়ে অ্যাভব ক্রিজ লাইনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। এরপরে তার থেকে একটু মিডিয়াম সাইজের ব্রাশ নিয়ে কিন্তু আমি ক্রিজ লাইনটায় ভালো করে ডিফাইন করে নিচ্ছি, সঙ্গে আউটার কর্নারটাও। এরপরে ক্রিজ লাইনে আরও ডেপথ ক্রিয়েট করার জন্য একটা ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে কিন্তু আরও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেভাবে ব্লেন্ড করছি সেভাবেই তোমরা ব্লেন্ড করতে থেকো। এরপরে আরেকটু স্মল পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু সেম মেরুন শেডটা নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এরপরে একটা অরেঞ্জ শেড দিয়ে আরেকটু বড় সাইজের ফ্লাফি ব্রাশ নিয়ে কিন্তু এজেসগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আবার ওটাকে ব্লেন্ড করছি আরও ভালো করে আরেকটু ইয়েলো শেড নিয়ে। এরপরে দেখো আমাদের কাট করার পালা। এবার সুন্দর করে আস্তে আস্তে কনসিলারের সাহায্যে তোমরা কাট করে নেবে। তবে একটা জিনিস মনে রেখো, যে কোনো কাট ক্রিজ আই মেকআপ করার সময় কিন্তু তোমরা ক্রিজ লাইনটা যত ভালো করে প্রপারভাবে ডিপ করে সেটাকে ডিফাইন করবে, ততই কিন্তু যখন তোমরা কনসিলারের সাহায্যে কাট করবে তখন সেই আই মেকআপটা আরও বেশি ফুটে উঠবে। সঙ্গে প্রপার ব্লেন্ডিং তো আছেই, তাই সেই দুটো বিষয়ে কিন্তু খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। কাট করে নেওয়ার পরে দেখতেই পেলে আঙুল দিয়ে আমি ড্যাব ড্যাব করে কিন্তু আউটার কর্নারটা ব্লেন্ড করে নিলাম। এবার প্রথমেই ইনার কর্নারে একটা অফ হোয়াইট শ্যাডো এবং তারপরে একটা ইয়েলো শ্যাডো দিয়ে পুরো লিডটাকে, মিডিল লিডটাকে আমি কভার করে দিচ্ছি। এরপরে সেম মেরুন শ্যাডো দিয়ে কিন্তু আউটার কর্নারটাকে ব্লেন্ড করছি। তোমরা যেভাবে দেখতে পাচ্ছ জিগজ্যাগ মোশনে, সেভাবেই কিন্তু ব্লেন্ড করে নেবে। খেয়াল রাখবে কোনো হার্শ লাইন যেন না থাকে। দেখো এখানে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু আবার সামান্য হালকা একটু অরেঞ্জ শেড নিয়ে আমি কিন্তু মেরুন এবং ইয়েলোর মিডিল এরিয়াটা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ঠিক এইভাবেই কিন্তু আই মেকআপটাকে কমপ্লিট করে দিতে পারো একটু প্রেসড গ্লিটারের সাহায্যে, কিন্তু আমি এখানে একটু সামান্য গ্লিটার পার্টিকেলস এক্সট্রা করে ইউজ করেছি, গ্লু লাগিয়ে নিলাম। এরপরে গোল্ডেন শেডের একটা গ্লিটার আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। বহুদিন আমি এই ধরনের গ্লিটারি আই মেকআপ করিনি কোনো ব্রাইডের। তোমরা প্রত্যেকেই জানো যে নিউড আই মেকআপটা এখন খুব বেশি ট্রেন্ড, তাই ভাবলাম যে আবার নতুন করে একটু গ্লিটারি আই মেকআপ করেই দেখা যাক কেমন লাগে। তবে অনেক ব্রাইডরাই আছো কিন্তু যারা একটু গ্লিটারি আই মেকআপটা পছন্দ করো। এরপরে দেখো লাইনার এবং